হ্যালো 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 এভরিওয়ান। ইমা এরকম হয়ে গেছে কেন? চোখগুলা ফুলে গেছে তো, চোখগুলা আমার এহে পুরা মনে হচ্ছে আমি সেই কান্নাকাটি করছি। এই জন্য অ্যাকচুয়ালি মুভি দেখছি, মুভি দেখে কান্নাকাটি। আমি যে মুভি দেখি সেই মুভি দেখে কান্নাকাটি করি, বেশিরভাগ মুভি দেখে কান্নাকাটি করি। কম ভাগ এরকম মুভি আছে যেটা দেখে আমি কান্নাকাটি করি না। তো বেশিরভাগ মুভি দেখে আমি হ্যাঁ করে কান্নাকাটি করি। কিন্তু আমি মুভি দেখে কান্নাকাটি করে চোখ মুখ ফুলায়, আর কি অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকতে হবে ভাই, কিচ্ছু করার নাই। পৃথিবীতে কেউ তোমাকে ভালো রাখবে না, নিজেকে ভালো থাকতে হবে। দিস দ্য মোটিভেশন স্পিকার আমি। তো আমি নিজেই নিজেকে বলে এটা আমি মোটিভেট হই আর কি, যে কেউ তোমাকে ভালো থাকতে দিবে না এই সমাজে। তোমাকে নিজেই সবার সাথে লড়াই করে ভালো থাকতে হবে ভাই। অত বাহানা দিয়ে ভালো নাই ভালো নাই বলে থেকে লাভ নাই। কারো কাছে কোনো এক্সপেকটেশন মাত রাখো, কারো কাছে না। এমনকি কারো কাছে না, নাথিং, সরকারের কাছেও না। এই সবাই যে এত এক্সপেকটেশন করে আছে 22 তারিখ সোমবার, যে কত কিছু হবে, কতই বা কত কিছু বা দিয়ে দিবে, মানে কত কত কিছু দিয়ে দিবে তার ঠিক নাই। যে ডিএ থেকে শুরু করে, চাকরির অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে, যে কত সবাই মানে আশা করে আছে। জানি না ডিএ কত দেবে। ডিএ 2%, 3%, 10%, 12%, 22%। তবু তো মনে করো সেন্ট্রালের তো ডিএ 60%, ইকুয়াল করে দিলে তো তখন মনে হবে যে ঠিক আছে। আর 7 পে কমিশন বলছিল আন্ডার 45 দিনের মধ্যে লাগু হয়ে যাবে। লাগু লাগু হয়ে যাবে, টাকা পাওয়া শুরু করে দেবে, এইরকম কথা ছিল। তো সেটা এখন 25 তারিখে, 25শে জুন 45 দিন হবে। তো 22 তারিখের মধ্যে যদি লাগু করে দেয়, কিন্তু আমি প্রথমে বলছি নো এক্সপেকটেশন। তো সেটাই হলো কথা। তো করতেও পারে, আমি বললাম করতে পারে কি, কিন্তু কোনো এক্সপেকটেশন মানে রাখা যাবে না, কিন্তু বলে দিছি। তারপরে বেকারদের জন্য পুরো যেরকম সেন্ট্রালে পুরো ক্যালেন্ডার আছে, এই মাসে এটা ছাড়বে। প্রত্যেক চাকরির ক্যালেন্ডার যদি বার করে দেয়, যে এই মাসে এই চাকরির ফর্ম ছাড়বে, ওই মাসে ওই চাকরির ফর্ম ছাড়বে, আর যে ফর্মটা ছাড়বে এই প্রত্যেক পরীক্ষার ডেট থেকে শুরু করে কবে জয়নিং দেবে সেই ডেটটা পর্যন্ত লেখা থাকবে, কবে রেজাল্ট দেবে সেই ডেটটা পর্যন্ত লেখা থাকবে। এরকম যদি পুরো রুটিন বার করে দেয়, পুরো এরকম দিতে পারে। অনেকেই চিন্তা ভাবনা সবাই এরকম আশা করে আসে যে যেহেতু সবাই বলতেছে, সবাইকে সান্ত্বনা দিচ্ছে, রাজ্যপাল পর্যন্ত বলে দিচ্ছে যে ঠিক আছে, প্রত্যেক বছর এসএসসি হবে, শিক্ষক নিয়োগ হবে, সবাইকে মানে দুধ ভাত দিচ্ছে। ঘুম যা যা, আয় আয় ঘুম, ঘুম পাড়ায় যা, ঘুম পাড়ানি মাসির পিসি, ঘুমের বাড়ি যা, এরকম একটা আমাদের ছোটোবেলায় গান শোনাইতো না। এখন মুই ভুলি গেছি, মোর এখন আর মনে নেই আমি কর পাওয়ার ন যেখানে গেছো ওখানে মেলা। তারপরে এটা নিয়ে আবার অনেকে এক্সপেকটেশন মাত করো যে পুরা এসএসসির লিস্ট বার হবে, যে এই মাসে থেকে এসএসসি ফর্ম ছাড়বে প্রত্যেক বছর বছর। তো 2026-এর এসএসসিটা কবে কোথায় গেল? এই বছরের কি তাহলে এসএসসিটা হবে না? আর কয় মাস আছে? আর 6 মাস আছে। 6 মাসের মধ্যে কি এসএসসি পুরা ক্যালেন্ডার বার করে দেবে যে এই 6 মাসের মধ্যে নতুন এসএসসি চালু করে নিয়োগ করে একদম জয়েনিং দিয়ে দেবে? তাই তো করা উচিত। এই রকম করতে পারে, সবাই আশা করে আছে। বাট আমি প্রথমে বলছি নো এক্সপেকটেশন, নাথিং এক্সপেকটেশন। কারো উপর কোনো এক্সপেকটেশন রাখা নিজের পক্ষে ক্ষতিকারক। ওই জন্য কারো উপর কোনো এক্সপেকটেশন রাখবেন না। সাধু সন্ন্যাসী আমার কথাবার্তা, কোনো এক্সপেকটেশন চলবে না কারো উপর, না, নাথিং। নিজের উপর বাদ দিয়ে বাকি কারো উপর রাখা যাবে না। তুমি নিজের উপর এক্সপেকটেশন রাখতে পারো যে ভাই আমি আজকে এই রান্না করে খাবো, কালকে আমি এত ঘন্টা পড়াশোনা করব,
পশু আমি ওখানে ঘুরতে যাব, তুমি নিজের ওপর এক্সপেকটেশন রাখতে পারো, দ্যাটস ইয়োর ম্যাটার। বাট তাছাড়া বাবা মা থেকে শুরু করে নিজের ওয়াইফ হাজব্যান্ড থেকে শুরু করে সরকার থেকে শুরু করে কারো ওপর এক্সপেকটেশন রাখা যাবে না। কারণ কি যদি রাখো তোমার আমার হৃদয়ে মারল প্রেমের ছুরি গো, একটা গান আছে না, এইরকম হবে, সবার অবস্থা এরকম হবে। তো এক্সপেকটেশন রাখা যাবে না, নাহলে मेरा दिल में कौन छुरी खोज दिया, मैं मर गई हूँ, मुझे ऐसा हालत करना नहीं चाहिए। तो इसलिए किसी के ऊपर एक्सपेक्टेशन मत रखो। তো আমি এইভাবে এক্সপেকটেশন কেন বলতেছি, কারণ সুপারি খেতে খেতে আমার মুখ থুতলা হয়ে যাচ্ছে। আমি সুপারি খাই না, বাদ দিয়ে দিছি, কিন্তু তবু মনে হচ্ছে যে আরও আমার মুখের মধ্যে এক্সারসাইজ করা উচিত। এটা হলো কথা। আর আমি অনেক দেখি, আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, আমার তো কোনো আর এক্সপেকটেশন নাই কারো উপরে, কারণ জানি এ কপালে এ ভাগ্যে কিছু নাই রে, নাই রে, সব নসিবের খেলা, मेरा नसीबेर खेला, ये नसीब बहुत ख़राब, क्योंकि ज़िंदगी का 15 साल ऐसे ही गुजार गए। एक्चुअली कुछ नहीं हुआ तो और भी 30 साल ऐसे ही गुजर जाएगा, क्या है दिक्कत भाई, छोड़ो। তো মুঞ্জিটা কবা যাচ্ছে আমার একটা কথা, যে মাস্টার হোক স্কুলের টিচার হোক, মানুষ ধরি বাঁধে রাখে একটু ইয়েতেই, কি যেন বলে, পুরা পুলিশ কেস হ্যান্ড কেস, এই যে সাধারণ লোকের যে এত অডাসিটি, বাবা এত ইংলিশ, এত অডাসিটি, এত এত মানে দুর্ব্যবহার, এত কি বলে ওটাকে বাংলাটা, এত বাজে মানসিকতা। তো এই জিনিসটার জন্য খুব খারাপ লাগে। কারণ কি তোমার এতটা, তোমাকে কেউ হাঁক দেয় নেই, তুমি এতটা গিয়ে করবা, তোমার কোনো কিছু খারাপ লাগতে পারে, সেটা তার দৃষ্টিভঙ্গি, তুমি সেটা প্রসিডিওর আছে একটা, তোমার কমপ্লেন করার একটা প্রসিডিওর আছে, তুমি সেই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। আমি পুরো একটা সাধারণ লোকের জন্য বলছি, যারা বাবা মা, হ্যাঁ খারাপ লাগতে পারে, একদম সবাই 5টা আঙ্গুল তো সমান না, সেরকম সব টিচারও সমান না, সব মানুষেরও সমান না, তোমার কারো বিহেভিয়ার তোমার খারাপ লাগতে পারে, সেটার একটা প্রসিডিওর আছে। সে একটা মানুষ, তুমি তার হেড টিচার বা তার যে উঁচু র্যাঙ্কে যারা ডিআই থাকে, এসআই থাকে, সবাইকে কমপ্লেন করতে পারো তুমি, পুলিশ আছে যেখানে তুমি একটা প্রথমে ধাপে ধাপে তুমি সেটাকে কমপ্লেন করতে পারো যে এইরকম ব্যাপার, তারপরে তারা আইনি ব্যবস্থা নেবে, তাদের উঁচু পদের লোক আইনি ব্যবস্থা নেবে, তুমি তাকে জ্ঞান দেওয়ার কেউ না, বা তাকে শাস্তি দেওয়ার কেউ না, এত জ্ঞানী হও নাই যে চাকরিটা পাইছে কোনো টিচার, সে মূর্খ না কিছু করেই পাইছে। তো ওই জন্য তাকে শাস্তি দেওয়া বা কোনো কিছু করার আগে, নিজের হাতে আইন তুলে নেওয়ার আগে 10 বার ভাবা উচিত। নাহলে সরকারের উচিত এইরকম আইন ব্যবস্থা তৈরি করা, যাতে এই ধরনের দুর্ব্যবহার না হয়। নাহলে অনেক সাধারণ বলতে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই খারাপ লাগে যখন ফেসবুক খুলে এরকম। আগে আমরা যখন ছোট ছিলাম, টিচারদের সামন দিয়ে টিচার যেত পিছনে, সে টিচার ভালো লাগে না খারাপ লাগে আমাদের কাছে। ক্লাসে দেখো, স্কুলে গেলে 10, 12টা 15টা টিচারের মধ্যে সবাই তোমার প্রিয় টিচার হয় না, ইম্পসিবল। আমাদেরও ফেভারিট টিচার ছিল, যে আমার এই টিচারকে খুব ভালো লাগে। মেয়েদের মানে সবার আলাদা আলাদা, কারণ কি সবার ফিল্ড হিসেবে সবার মাস্টার আলাদা। যে খেলাধুলায় ভালো, তার খেলাধুলার টিচার নিশ্চয়ই ভালো লাগে তাকে, যে ম্যাথে ভালো, তার ম্যাথের টিচার নিশ্চয়ই তাকে ভালো লাগে, এই স্যারের ম্যাথটা আমার ভালো লাগে। তো কারো বেঙ্গলি টিচার ভালো লাগে, কারো ইংলিশ টিচার ভালো লাগে। এই যে যখন আমি বলি আমার স্কুল লাইফ বলি, আমি যখন ইংলিশ মানে ক্লাস জুনিয়র হাই স্কুলে পড়তাম, ইংলিশ টিচারকে দেখলে ভয় কাঁপতাম, এই স্যার আজকে না আসলেই ভালো হতো, স্যার কেন আসে, স্যার আজকে আসবে না। কারণ কি, পড়া পাইতাম না, ইংলিশ পাইতাম না,
ইংলিশ দেখলে গায়ে জ্বর আসে। ইংলিশ ইংলিশ সাবজেক্ট পরীক্ষার দিন আমরা ঘুরে বেড়াতাম, কিন্তু কোনো পড়াই নাই। আমরা ভাবতাম কী পড়ে ইংলিশ, ইংলিশে তো কোনো পড়াই নাই, এমনি যেতাম পরীক্ষা দিতে। মানে আমাদের সময় এরকম ব্যবস্থা ছিল, ইংলিশ দেখলে জ্বর আসতো, ইংলিশ টিচারকে দেখলে আমার ভয় লাগতো। তাই বলে কি আমরা ইংলিশ টিচারকে অসম্মান করবো? না। স্যার সামনে গেলে আমরা পিছনে দাঁড়ায় থাকতাম, স্যার সামন দিয়ে যদি হেঁটে যেত, আমরা পিছনে যদি সাইকেল মেরেও স্কুল যেতাম, সাইকেল নিয়ে হাইটে নামে হাইটে হাইটে পিছনে পিছনে যেতাম। কারণ কি, স্যারকে টপকায় আর স্যারের সামন হয়ে যাওয়ার ক্ষমতা নেই ভাই। এই সম্মানটা প্রথমে তো বাবা মাকে শিখতে হবে, তারপরে বাবা মারা ভুলে গেছে, অ্যাকচুয়ালি বাচ্চার বাবা মারা ভুলে গেছে, একটু শেখো। তো বাচ্চাকে শিক্ষা দাও, বাড়িতেও প্রথম হলো শিক্ষাটা বাড়ি থেকেই শুরু হয়, তারপরে বাকিটা। বাই বাই, বেশি জ্ঞান